আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এবার মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীর তথ্য সংগ্রহ করছে মন্ত্রণালয়। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে বৈঠক করেছেন। সোমবার 7 জুলাই বিকেলে অনুষ্ঠিত এ বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া সহ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থাপনা করা প্রতিবেদনে বলা হয়েছে, সব মন্ত্রণালয় ও বিভাগ থেকে মুক্তিযুদ্ধ কোটায় নিয়োগপ্রাপ্ত 90,527 জন কর্মকর্তা ও কর্মচারীর তথ্য সংগৃহীত হয়েছে এবং 72,077 জনের 80.73% তথ্য যাচাই বাছাই সম্পন্ন হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান। বৈঠকে বর্তমান সরকারের সময় মুক্তিযুদ্ধ ও বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ও বাস্তবায়িত উল্লেখযোগ্য কার্যক্রম এবং আগামী 6 মাসের কর্মপরিকল্পনা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হয়েছে। এর মধ্যে গত বছরের 18 সেপ্টেম্বর বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড এবং নির্বাহী কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশিত হয়েছে। গত 23 নভেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন করে গেজেট প্রকাশিত হয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022 সংশোধন করে গত 3 জুন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025 জারি করা হয়। গত 24 জুন 11 সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এছাড়া মন্ত্রণালয়ে মোট 2,878টি মামলার তথ্য স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম আপলোড করা হয়েছে। মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই ক্যাটাগরির 2,063টি মামলা চিহ্নিত করে অ্যানালগাস ট্রায়ালের জন্য সলিসিটর উইংয়ে পাঠানো হয়েছে। সরকারের বিপক্ষে রায় হওয়া মামলাগুলোর ক্ষেত্রে আপিলের কার্যক্রম ত্বরান্বিত করা হয়েছে। মুক্তিযোদ্ধার বয়স সংক্রান্ত 18টি মামলা দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 45টি সহায়ক পদ সৃষ্টির প্রস্তাবে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন হয়েছে এবং প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এছাড়া অনন্য গৃহীত পদক্ষেপের মধ্যে রয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের সমুদয় সম্পত্তি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে এবং এই সম্পত্তির বর্তমান বাজার মূল্য নির্ণয়ের লক্ষ্যে সিএ ফার্ম নিয়োগ করা হয়েছে। গেজেটভুক্ত শহীদ 6,768 জন মুক্তিযোদ্ধার মধ্যে থেকে যাদের পক্ষ থেকে ভাতা গ্রহণ করা হচ্ছে না, এরকম 1,399 জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের উত্তরাধিকারের বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। মুক্তিযোদ্ধা জাদুঘর সংরক্ষিত মুক্তিযুদ্ধের ইতিহাস, বস্তুনিষ্ঠতা ও যথার্থতা যাচাই বাছাইয়ের লক্ষ্যে তদন্ত কার্যক্রম সম্পাদন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় 15,451টি বীর নিবাসের নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের আওতায় 2টি স্মৃতিসৌধ নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনাকে মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, আল্লাহ হাফেজ।